পাইলস ফিশার ফিস্টুলা এটা অ্যানাদার কমপ্লিকেটেড ডিজিজ, যেখান থেকে আজকের ডেটে মানুষ বহু বছর বছর ধরে মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু সুস্থ লাইফ মেনটেন করছে না। প্রথম ঘটনাটা হচ্ছে পাইলস ফিশার ফিস্টুলা হয় কেন সেটা জানতে হবে আমাকে। আমি যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত আমার প্রপার ট্রিটমেন্টটা তো অ্যাটলিস্ট হবে না, এটা কনফার্ম আছে। তো এটার প্রথম প্রবলেমস হচ্ছে আমার ডাইজেস্টিভ সিস্টেমটা প্রপারলি কাজ করে না, বা আমার কনস্টিপেশন চালু হয়ে গেছে। কনস্টিপেশন থেকে রেকটামে ঘষা খেয়ে খেয়ে ওখানে কি হয়, ধীরে ধীরে করে রেকটামটা ছোট হয়ে যায়। অনেক সময় ওখানে কি হয় যে আমার আইবিএসের প্রবলেম হয়ে যায়, আইবিএসের জন্য ওখানে ভিতরে অনেকগুলো ঘা হয়ে যায়, গ্ল্যান্ড হয়ে যায়, ছোটো ছোটো র্যাশেস হয়, সেটাই আবার আস্তে আস্তে করে বড় হয়ে যায়। তো অনেক প্রবলেমস আছে। অনেক সময় কোলনে ঘা হয়ে যায়, সেখান থেকে পাইলস ব্লিডিং চালু হয়। তো অনেক প্রবলেমসগুলো মানুষের লাইফের মধ্যে প্রবলেমস আছে। কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এটা দেখতে পাচ্ছেন প্রচুর পেশেন্ট আসছেন যারা ব্লিডিং হয়। স্যার আমার তো, আমি বাথরুমে যেতেই ভয় পাই, গেলেই ব্লিডিং হয়। আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাবে কতদিন? ম্যাক্সিমাম 15 দিন। তো আজকে তারাও এটা রেজাল্ট পেয়েছেন যে হ্যাঁ 15 দিনে স্যার আমার ব্লিডিং বন্ধ হয়ে গেছে। আজকে আমরা অনেক ভালো আছি 1 মাসের মধ্যে। তো মানুষের দেখুন একটা কথা হচ্ছে, সর্বোপরি একটাই জিনিস আছে যে আমার রেজাল্ট গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন ট্রিটমেন্ট করছেন তারা একটা পজিটিভিটি খুঁজে পেয়েছেন সুস্থ হওয়ার।